সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া কর্তৃক আয়োজিত আমাদের এই অনলাইন ক্লাসে আজকেও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি উৎপল আকাশ। আমাদের আজকের ক্লাস মডিফায়ার রাজশাহী বোর্ড 2019 বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আমরা মডিফায়ারের বেসিক অনেকগুলো রুল পাবো, সেগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা বোর্ড কোয়েশ্চেনগুলোতে সেই রুলগুলো কিভাবে প্রয়োগ করে সেগুলোকে সলভ করব, এটা নিয়ে আমরা আলোচনা করতে করতে এগিয়ে যাব। অবশ্য রুলগুলো নিয়ে আমি আগেই তোমাদের সঙ্গে আলোচনা করেছি আমার আগের ক্লাসগুলোতে। আশা করি তোমরা ক্লাসগুলো দেখেছো। যদি কেউ ক্লাসগুলো মিস করে থাকো, আমি আমার এই ক্লাসের ডেসক্রিপশনে আগের ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিবে। আমাদের প্রথম সেন্টেন্সে বলছে উই টেক ফুড ড্যাশ এবং ইনস্ট্রাকশন দিচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করো। ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করার আগে আমরা ইনফিনিটিভটা আবার দেখে নেই। ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভার্বের বেস ফর্ম। যেমন আমি যদি বলি টু ওয়াক ইজ গুড ফর হেলথ, এখানে টু ওয়াক এটা ইনফিনিটিভ। আমি যদি বলি আই লাইক টু সুইম, টু সুইম এটা ইনফিনিটিভ। আমি যদি বলি শি কেম টু অ্যাটেন্ড দ্য পার্টি, এখানে টু অ্যাটেন্ড এটা ইনফিনিটিভ। আমরা যে তিনটা সেন্টেন্স ব্যবহার করেছি, এখানে তিনটা সেন্টেন্সে ইনফিনিটিভকে তিনভাবে ব্যবহার করেছি। এক জায়গাতে সাবজেক্ট আকারে ব্যবহার করেছি, এক জায়গাতে অবজেক্ট আকারে ব্যবহার করেছি, লাস্টে আমরা কমপ্লিমেন্ট আকারে ব্যবহার করেছি, ভার্বের কমপ্লিমেন্ট আকারে। এখন এখানে কিন্তু বলা আছে ইনফিনিটিভ ফ্রেজ। সবসময়ই মনে রাখবা যে যখন গ্রামাটিক্যাল আইটেমগুলোর সাথে ফ্রেজ শব্দটা যুক্ত থাকবে তখন ওই আইটেমের সাথে আরও কিছু বসবে। সেখানে নাউন বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডভার্বিয়াল বসতে পারে। অর্থাৎ এই নাউন, অ্যাডভার্বিয়াল ইত্যাদি যেগুলো বসবে সেন্টেন্সটার অর্থ সম্পূর্ণ করার জন্য, সেইগুলো হচ্ছে ফ্রেজ। আর তাদের নাম একত্রে করে হবে ইনফিনিটিভ ফ্রেজ অথবা পার্টিসিপল ফ্রেজ, এরকম প্রিপোজিশনাল ফ্রেজ, এরকম বিভিন্ন নাম তোমরা পাবা। আমি যদি বলি আই লাইক টু সুইম অথবা আই ওয়ান্ট টু সুইম, এখানে টু সুইম ইনফিনিটিভ ছিল। কিন্তু আমি যদি বলি আই লাইক টু সুইম ইন দ্য রিভার, টু সুইম ইন দ্য রিভার, এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা ইনফিনিটিভ বুঝেছি, ইনফিনিটিভ ফ্রেজ বুঝেছি। এখন আমাদের যে কাজ, আমরা যে সেন্টেন্সটা এখানে পেয়েছি সেই সেন্টেন্সটা পূর্ণ করব। আমাদের বলা আছে, আমি আবার বলছি উই টেক ফুড ড্যাশ, আমরা খাবার গ্রহণ করি ড্যাশ করতে। তার কারণ টু বসাতে হবে, টু বসালেই তো কোনো কিছু করতে সেন্স চলে আসে। তাহলে উই টেক ফুড টু, আমরা কি করতে খাবার গ্রহণ করি? একটু চিন্তা করলে আমরা দেখব যে বাঁচতে, টু লিভ। ইনফিনিটিভ পেয়েছি টু লিভ। এখন এটাকে ফ্রেজ এ রূপান্তরিত করি, ফ্রেজ যোগ করি আমরা এখানে অন দ্য আর্থ আমরা বলতে পারি। অর্থাৎ আমরা এখানে অ্যান্সার হিসেবে লিখব টু লিভ অন দ্য আর্থ। দ্বিতীয় সেন্টেন্স এ বলা আছে উই ক্যানট সার্ভাইভ অন আর্থ ইফ উই ডু নট টেক ফুড, এখানে কোনো শূন্যস্থান দেওয়া নেই। অর্থাৎ আমরা পরের সেন্টেন্স পড়ব ইনফ্যাক্ট ড্যাশ লিভিং বিংস নিড টু টেক ফুড। এখানে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কোয়ান্টিফায়ার ব্যবহার করো, ব্যবহার করে নাউন ফ্রেজকে মডিফাই করো। কোয়ান্টিফায়ার হচ্ছে সেই শব্দগুলো যে শব্দগুলো কোনো কিছুর কোয়ান্টিটি নির্দেশ করে, অর্থাৎ কোনো কিছুর পরিমাণে নির্দেশ করে। যেমন 1 2 3 এইভাবে চলতেই থাকবে, সাম, মেনি, অল, নো এভাবে চলতে থাকে, এ লট অফ, লটস অফ, নাম্বার অফ, এরকম বিভিন্ন ধরনের শব্দ বা ফ্রেজ যেগুলোর মাধ্যমে, আমি আবার বলছি, কোয়ান্টিটি নির্দেশ করবে, সেটাই হচ্ছে কোয়ান্টিফায়ার। এখন দেখো এখানে সেন্টেন্সটা আমি আবার দেখছি, ইনফ্যাক্ট ড্যাশ লিভিং বিংস নিড ফুড। লিভিং বিংস মানে জীবিত প্রাণী, তাহলে প্রকৃতপক্ষে ড্যাশ লিভিং বিংস নিড ফুড। আমরা জানি যে সকল জীবিত প্রাণীর খাবারের প্রয়োজন হয়, তাহলে সকল এর ইংরেজি হচ্ছে অল। আর অল আমরা দেখেছি যে কোয়ান্টিফায়ার গ্রুপের মধ্যে আছে এবং এটা কোয়ান্টিটি নির্দেশ করে, তাহলে এইটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করব অল।
আমাদের সেন্টেন্স হবে ইনফ্যাক্ট অল লিভিং বিইংস নিড ফুড। আমাদের তৃতীয় গ্যাপ এর যে সেন্টেন্সটা আছে সেটা আমরা পড়ি, বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা অনেক অনুতাপের বিষয় বা অনুশোচনার বিষয় দ্যাট যে ড্যাশ ফুড ইজ বিং অ্যাডাল্টারেটেড, ড্যাশ ফুড ইজ বিং অ্যাডাল্টারেটেড, এটা অনেক অনুশোচনার বিষয় যে ড্যাশ ফুড ড্যাশ খাবার ইজ বিং অ্যাডাল্টারেটেড, অ্যাডাল্টারেট মানে দূষিত করা, যে ড্যাশ খাবারগুলো দূষিত হচ্ছে অর্থাৎ ভেজাল মিশ্রিত হচ্ছে। এখানে বলেছে পজেসিভ ব্যবহার করতে, পজেসিভ, পজেসিভ শব্দটাও তোমাদের পরিচিত। পজেসিভ আমরা আবার রিপিট করছি, পজেসিভ হচ্ছে সেই জাতীয় ডিটারমিনারগুলো যেগুলো আমাদের কারো অধীনস্থ বা কোনো কিছুর অধীনস্থ পজিশনকে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি যে ক্লাসটা আমি এখানে তোমাদের সামনে নিচ্ছি মাই ক্লাস, এই ক্লাসটা আমার, দিস ইজ মাই পজেশন, অর্থাৎ মানে আমার পজেশন। এখানে এই আমার যে পজেশন এটা বোঝানোর জন্যই মাই শব্দটা ব্যবহার করছি। এই মাই শব্দটা একটা পজেসিভ। এই পজেসিভ আমরা সাধারণত দুই প্রকারের পজেসিভ পেয়ে থাকি। এক প্রকারের পজেসিভ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভের মতো বা পজেসিভ ডিটারমিনার, আর আরেক প্রকার হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ ডিটারমিনার বা পজেসিভ যে অ্যাডজেক্টিভগুলো আমরা বলছি এগুলো ফার্স্ট পারসন এর জন্য আছে মাই এবং আওয়ার, সেকেন্ড পারসনে ইয়োর, থার্ড পারসনে হিজ, হার, দেয়ার, এছাড়া আছে ইটস, এবং কোনো নামের সাথেও হতে পারে, যেমন যে কোনো একটা নামের সাথে তুমি অ্যাপোস্ট্রফি দিয়ে এস বসিয়ে দিতে পারো। যেগুলো আমি উল্লেখ করে গেলাম এগুলোকে পজেসিভ ডিটারমিনার বা পজেসিভ অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা হয়। এদের পরে সবসময় একটা নাউন থাকে, যেমন মাই পেন ইজ গুড। এছাড়াও আমাদের আরেক প্রকারের পজেসিভ আছে যেগুলোকে আমরা পজেসিভ প্রোনাউন আকারে ব্যবহার করি, যেমন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। আমি একটা সেন্টেন্স দিয়ে এটাকে ক্লিয়ার করি। মাই পেন ইজ গুড, ইয়োর্স ইজ নট গুড। এই যে দেখো পরে ইয়োর্স ইজ নট গুড, এখানে কিন্তু আমি ইয়োর পেন বলি নাই, অর্থাৎ এটাকে প্রোনাউন এর মতো অর্থাৎ নাউনের মতো ব্যবহার করেছি, এটা পজেসিভ প্রোনাউন। আমরা আমাদের গ্যাপে চলে আসি। এখানে বলা আছে যে বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট ড্যাশ ফুড ইজ বিং অ্যাডাল্টারেটেড। আমরা যে পজিটিভগুলো বলেছি এর মধ্যে কোনটা এখানে তোমার মনে হচ্ছে যে সঠিক হবে? অনুশোচনার বিষয়, খাবারগুলো ভেজাল মিশ্রিত হচ্ছে। কাদের খাবার ভেজাল মিশ্রিত হচ্ছে? আমাদের খাবার, আওয়ার। হ্যাঁ, এখানে যে শব্দটা ব্যবহার করবা সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিটারমিনার আওয়ার। নেক্সট সেন্টেন্সে বলা আছে ড্যাশ অ্যাডাল্টারেশন ইজ এনকারেজিং ড্যাশ অ্যালার্মিংলি দ্যাট উই ক্যানট স্টপ ইট। একই সেন্টেন্সে দুইটা গ্যাপ দেওয়া আছে এবং প্রথম এ বলা আছে তোমরা ব্যবহার করবা নাউন অ্যাডজেক্টিভ। এতদিন আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে এসেছি, জানি গুড, ব্যাড, ব্ল্যাক, হোয়াইট, এগুলো সব অ্যাডজেক্টিভ, এগুলো পিওর অ্যাডজেক্টিভ। কিন্তু আমাদের এখানে বলা আছে যে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো। নাউন অ্যাডজেক্টিভ খুব সহজ বিষয়, তোমরা অনেক ব্যবহার করেছো। যেমন তোমরা হর হামেশাই বলো যে কলেজ লাইব্রেরি, স্কুল ব্যাগ, ম্যাঙ্গো ট্রি, এরকম অনেক ফ্রেজ তোমরা ব্যবহার করো, কিন্তু কখনো চিন্তা করোনি বা চিন্তা করার প্রয়োজন হয় নাই যে এখানে আমরা একটা নাউনকে অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করেছি। হ্যাঁ, আমি যে উল্লেখ করেছি যে শব্দগুলো বা ফ্রেজগুলো লক্ষ্য করে দেখো। প্রথম স্কুল ব্যাগ, স্কুল শব্দটা কিন্তু নাউন, কিন্তু যখনই আমি ব্যাগ নাউনটাকে মডিফাই করার জন্য স্কুল শব্দটাকে বসাচ্ছি তাহলে নিশ্চয়ই এটা অ্যাডজেক্টিভ। কলেজ লাইব্রেরি, লাইব্রেরি শব্দটা নাউন, এর আগে আমি আরেকটি নাউন বসিয়েছি কলেজ, লাইব্রেরিকে মডিফাই করার জন্য, তাহলে কলেজ শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো, হ্যাঁ এখন ম্যাঙ্গোর সিজন, ম্যাঙ্গো শব্দটা অবশ্যই নাউন, তোমরা সবাই এটা জানো, কিন্তু আমি বলেছি ম্যাঙ্গো ট্রি, ট্রি শব্দটাকে মডিফাই করেছি ম্যাঙ্গো শব্দ দিয়ে। হ্যাঁ, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে এই জাতীয় আমরা একটা অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার করব, মানে এই জাতীয় একটা নাউন এখানে ব্যবহার করব যেটা
অ্যাডজেক্টিভ আকারে কাজ করবে। আমরা সেন্টেন্সটা আবার দেখি, ড্যাশ অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং। ড্যাশ অ্যাডাল্টারেশন, কি ভেজাল মিশ্রণ। আমরা তো উপরে পড়েই আসছি আমাদের খাবার সম্পর্কে, তাহলে প্রথমে খাবারটা বসিয়েই দেখো, হয় নাকি? হ্যাঁ, ফুড অ্যাডাল্টারেশন। এখন পরের অংশে বলা আছে ইজ ইনক্রিজিং ড্যাশ অ্যালার্মিংলি দ্যাট উই ক্যানট স্টপ ইট। এবং তোমাকে এখানে বলেছে ব্যবহার করো ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিটি শব্দ থেকে এসছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিটি শব্দটার অর্থ হচ্ছে তীব্রতা। ইন্টেন্সিফাই মানে তাহলে হবে তীব্রতা বাড়িয়ে দেওয়া, আর ইন্টেন্সিফায়ার হবে যে তীব্রতা বাড়াই, তীব্রতা বর্ধক আমরা বলতে পারি। যেমন দেখো, আমি বলি বিউটিফুল, সুন্দর। এখন যদি এর সঙ্গে আমি বলি ভেরি বিউটিফুল, দেখো সৌন্দর্য বেড়ে গেছে, অর্থাৎ সৌন্দর্যের যে তীব্রতা সেটা বেড়ে গেছে। অর্থাৎ দেখো আমাদের যে অ্যাডজেক্টিভটা, সেই অ্যাডজেক্টিভটার শক্তি কিন্তু বেড়ে যাচ্ছে আমাদের এই ইন্টেন্সিফায়ার ব্যবহার করার ক্ষেত্রে কারণে। হ্যাঁ, এগুলোই ইন্টেন্সিফায়ারের কাজ। এই জাতীয় ইন্টেন্সিফায়ার আমাদের যখন এই তোমাদের মডিফায়ারের গ্যাপগুলোতে আসে, অধিকাংশ ক্ষেত্রে আমরা ভেরি শব্দটা দিয়ে অ্যান্সারগুলো সলভ করে ফেলতে পারি। তবে ভেরি ছাড়াও অন্যান্য আরও ইন্টেন্সিফায়ার আছে যেগুলো আমরা এখানে ব্যবহার করব বা করতে পারি। সো আছে, তোমার অফুলি আছে, এক্সট্রিমলি আছে, এরকম অনেক আমরা শব্দ আছে, আমরা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, এগুলো তোমরা ব্যবহার করতে পারবা। তবে আমার মনে হয় না যে সবগুলো ব্যবহার করার প্রয়োজন হবে, তোমাদের ভেরিটা দিয়েই সব জায়গাতে কাজ চলে যাবে। অবশ্য আমাদের এই গ্যাপে ভেরি দিয়ে হবে না, তার কারণ এখানকার স্ট্রাকচার আছে সো ডট ডট দ্যাট। লক্ষ্য করে দেখো, এটা তোমরা পেয়েছো এর আগে কমপ্লিটিং সেন্টেন্সেও এটা পেয়েছো, বা বিভিন্ন গ্রামাটিক্যাল স্ট্রাকচারে সো ডট ডট দ্যাটের স্ট্রাকচার তোমরা শিখে থেকেছো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, সেন্টেন্স হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং সো অ্যালার্মিংলি দ্যাট উই ক্যানট স্টপ ইট। নেক্সট সেন্টেন্সের শুরুতেই আবার গ্যাপ আছে, ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ ড্যাশ কেমিক্যালস ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক ইলিগাল অ্যান্ড কুইক মানি। প্রথম গ্যাপ অর্থাৎ এফ নম্বর গ্যাপ, এ বলেছে তুমি ডিটারমিনার ব্যবহার করো টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। ডিটারমিনার পরিধিটা অনেক বড়। এর আগে আমরা বলছিলাম, অনেক সময় বলছিলাম পজেসিভ বলছিলাম, এর আগে আমরা আজকে উল্লেখ করি নাই, আর্টিকেল আছে এখনও পাই নাই, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো সেগুলো আছে, আমরা কোয়ান্টিফায়ার এর কথা বলেছি, এরা সবাই কিন্তু ডিটারমিনার। ডিটারমিনার এর পরিধি এই জন্য অনেক কিছুকে কাভার করে। এখানে আমরা দেখি কি হতে পারে, ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ ড্যাশ কেমিক্যালস, ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান। আমরা যদি বলি যে অসৎ ব্যবসায়ীরা, আমরা দা ব্যবহার করি। পরের গ্যাপে লক্ষ্য করে দেখো, এখানে বলা আছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে এবং আমাদের সেন্টেন্সটা আছে দ্য ডিসঅনেস্ট বিজনেসম্যান অথবা মেনি ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ ড্যাশ কেমিক্যালস ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক কুইক ইলিগাল মানি। কেমিক্যাল ব্যবহার করে। এখানে কেমিক্যালগুলো কী জাতীয় কেমিক্যাল? এই কেমিক্যালগুলো আমরা নিশ্চয়ই এটা একটা খারাপ দিক সম্পর্কে লিখছি। এটা আমাদের স্বাস্থ্যের জন্য যদি ভালো হতো কেমিক্যালগুলো, তাহলে আমরা এই ফুড অ্যাডাল্টারেশনের ওপরে কোনো প্যাসেজ পেতাম না পরীক্ষায়। এবং যেভাবে প্যাসেজটা টোন আগাচ্ছে তাতে অবশ্যই এটা একটা নেগেটিভ সাইড, এবং বলছে যে ইললিগ্যাল বিষয়টা। তাহলে নেগেটিভ শব্দটা ব্যবহার করি, যে আমরা বিবেচনা করি যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাহলে কেমিক্যাল যদি আমাদের শরীরের জন্য ক্ষতিকর হয়, তাহলে আমরা বলতে পারবো পয়জনাস কেমিক্যাল। পয়জনাস শব্দটা অ্যাডজেক্টিভ। আমরা বলতে পারবো টক্সিক কেমিক্যাল। টক্সিক শব্দটাও তোমার অ্যাডজেক্টিভ, এবং এরা উভয়েই নির্দেশ করে বিষাক্ত। পয়জনাস শব্দ ব্যবহার করো, পয়জনাস কেমিক্যালস। এর পরের গ্যাপ, বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট ড্যাশ হেলথ, এবং আমাদেরকে বলা হচ্ছে পজিটিভ ব্যবহার করো। বিজনেসম্যানেরা ড্যাশ হেলথ নিয়ে চিন্তা করে না, যে কারণে আগের সেন্টেন্সে পেয়েছি তারা বিষাক্ত কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করে। কাদের হেলথ সম্পর্কে তাহলে হতে পারে? তাদের নিজের না, বা এখানে অন্য কোনো থার্ড পারসন ও আসছে না। এখানে আমরা যে আলোচনা করছি
যে আমরা আলোচনা করছি, আগের গ্যাপেও আমরা আওয়ার ব্যবহার করেছি, এখানেও মিনিংটা কিন্তু দেখো আওয়ার এর মতোই মনে হচ্ছে যে তারা আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা করে না। তাহলে আওয়ার বসিয়ে দিই আমরা। এর পরের সেন্টেন্স অর্থাৎ আমাদের 9 নম্বর বা আই নাম্বার গ্যাপ বলা আছে ড্যাশ অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক, এবং গ্যাপে বলেছে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করো। পার্টিসিপল হচ্ছে ভার্বের একটি ফর্ম যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দুই প্রকারের পার্টিসিপল আছে, আমরা যেটা এখন ব্যবহার করি সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন আই সি এ ওয়াকিং ম্যান, অথবা আই সি এ রানিং বয়। এখন দেখো ওয়াকিং ম্যান অথবা রানিং বয় আমরা যেটাই বলি না কেন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এখানে ব্যবহার করেছি, কিন্তু লক্ষ্য করলে দেখবে এখানে প্রিন্সিপাল ভার্ব কিন্তু আই সি, আর রানের সঙ্গে আমি আইএনজি যুক্ত করে ব্যবহার করেছি এবং এর আগে কোনো বি ভার্ব নেই, অর্থাৎ এটা প্রিন্সিপাল ভার্ব না। রান অথবা ওয়াক যেটাই আমি রানিং অথবা ওয়াকিং যেটাই আমরা ব্যবহার করেছি কিনা এরা মূল ভার্ব না। এখন এরা কি করছে, এরা যে পরের যে শব্দগুলো ব্যবহার করেছি বয় অথবা ম্যান এদেরকে মডিফাই করছে। আমি যদি বলতাম আই সি এ ম্যান, আমি একটি মানুষকে দেখি, কিন্তু এর পরিবর্তে যখনই আমি বলছি আই সি এ ওয়াকিং ম্যান, মানুষটা হাঁটা শুরু করে দিচ্ছে, অর্থাৎ তাকে মডিফাই করছি, তার সঙ্গে আমি অ্যাডজেক্টিভ যুক্ত করছি, অর্থাৎ এই ওয়াকিং শব্দটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। এইভাবে প্রেজেন্ট পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভ এর কাজ করে। পাস্ট পার্টিসিপলের কাজ ও অ্যাডজেক্টিভের মতো পাস্ট পার্টিসিপল না, আমরা পরে আলোচনা করবো যেখানে পাস্ট পার্টিসিপল গ্যাপ পাবো। এখানে চলে আসো আমাদের ড্যাশ অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক। অ্যাডাল্টারেটেড ফুড কী করি আমরা? সহজ শব্দ, কমন শব্দ দিতে চাইলে দিতে পারো ইটিং অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক। লাস্ট গ্যাপ এর জন্য আমরা এগিয়ে যাব এবং সেখানে বলা হচ্ছে দে আর অফেন অ্যাটাকড উইথ ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজেস। এখানে আমাদের কোনো গ্যাপ নেই, পরের সেন্টেন্সে গ্যাপ আছে। সো ড্যাশ ফুড সেফটি ইজ এ মাস্ট টুডে। ব্যবহার করো জিরান্ড। জিরান্ডও অনেকটা পার্টিসিপলের মতোই, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের মতোই, যেটা আমরা এর ঠিক আগের গ্যাপে ব্যবহার করে আসলাম। এখানেও ভার্বে এর আইএনজি যুক্ত ফর্ম আমরা ব্যবহার করব, কিন্তু পার্টিসিপলের সাথে জিরান্ডের একটা পার্থক্য হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করবে আর জিরান্ড নাউনের মতো কাজ করবে। যেমন এর আগের সেন্টেন্সে আমি বলেছিলাম আই সি এ ওয়াকিং ম্যান, এখানে এটা পার্টিসিপল ছিল। এটা না বলে আমি যদি বলি ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে এইটা জিরান্ড। লক্ষ্য করো দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য আছে। প্রথম সেন্টেন্সে ওয়াকিং শব্দটা ব্যবহার করেছি আমি ম্যান শব্দটাকে মডিফাই করার জন্য, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে আমি ওয়াকিং শব্দটাকে ব্যবহার করেছি সেন্টেন্সের সাবজেক্ট আকারে। আমি ওয়াকিং শব্দটাকে বলতে পারি আই লাইক ওয়াকিং। প্রথম সেন্টেন্সে ওয়াকিং শব্দটা সাবজেক্ট ছিল, দ্বিতীয় সেন্টেন্সে ওয়াকিং শব্দটা অবজেক্ট ছিল। অর্থাৎ জিরান্ড হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম, যেটা নাউন আকারে কাজ করে, সেটা সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, অন্য কোনোভাবেও ব্যবহৃত হতে পারে। এই জাতীয় একটা ফর্ম আমাকে এখানে ব্যবহার করতে হবে। ড্যাশ ফুড সেফটি ইজ এ মাস্ট। খাদ্য নিরাপত্তা ড্যাশ আজকের অত্যাবশ্যকীয় বিষয় কি নিশ্চিত করার ইংরেজি হচ্ছে এনশিওর। তাহলে এনশিওরের সাথে আইএনজি যোগ করে আমি জিরান্ড করে দেই, এনশিওরিং ফুড সেফটি ইজ এ মাস্ট। আজকে আমাদের আলোচনা এখানে শেষ হলো। আমরা যে নিয়মগুলো পেয়েছি সেই নিয়মগুলো তোমরা আবার একটু রিভাইজ দিয়ে দেখে নিবে। আমার আশা করি তোমরা সবাই এই নিয়মগুলো ব্যবহার করতে পারবে। ধন্যবাদ সবাইকে।